পোলাওয়ের চাল, চিনি, সেমাইয়ের দাম গেল ঈদের চেয়ে বেশ কম। এতে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তারা বলছেন যে পেঁয়াজ রসুনের দামও হাতের নাগালেই রয়েছে তাদের। তবে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ বাড়ছে, যদিও বোতলের গায়ে লেখা দামেই মিলছে সয়াবিন তেল। তবে এলাচ সহ বেশ কিছু মশলার দাম কিন্তু কিছুটা বেড়েছে। ঈদ এলেই বেশি চাহিদা তৈরি হয় এমন সব খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি যেন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এবার ভিন্ন চিত্র দেখছেন ক্রেতারা। কিছু পণ্যের দাম গত ঈদের তুলনায় কম। প্রতি কেজি খোলা চিকন সেমাই বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে 150 থেকে 180 টাকায়। 200 গ্রামের প্রতি প্যাকেট লাচ্ছা সেমাইয়ের দর 50 টাকা, যা গত বছর কিনতে হয়েছে 60 টাকায়। এবারে একটু স্বস্তিতে আছি, আশা করি যদি সামনের দিনগুলোতে এভাবে থাকে আর কি। এই আর কি সিন্ডিকেটটা যদি আস্তে আস্তে ভাঙা শুরু করে, আশা করি আর একটু ভালো হবে। আগের বছর থেকে এই বছর আল্লাহর রহমতে অনেক জিনিসের দাম কমছে। দাম কম হইলে আমাদের সাধারণ মানুষের তো কিনতে যেমন সুবিধা, আমরা মানে ওইরকমভাবে নিতে পারবো। আর জিনিসপত্রের দাম বেশি হইলে তো আমরা নিতে কষ্ট হয়ে যায় না। প্রতি বছরে নতুন কোম্পানিরা এসে নতুন করে সেমাই তৈরি করে। ভরপুর চাহিদা আছে, তারপর ভরপুর মাল আছে, কোনো সমস্যা নাই। গত রোজার ঈদের তুলনায় প্রতি কেজি পোলাওয়ের চাল এবার 20 থেকে 30 টাকা কমেই মিলছে। প্যাকেটজাত মিলছে 120 থেকে 140 টাকায়, আর খোলা চাল মিলছে 110 টাকা কেজিতে। 1 কেজি চিনির জন্য এবার দিতে হচ্ছে 120 টাকা, অথচ এই চিনি গত বছর কিনতে হয়েছে 150 থেকে 160 টাকায়। তবে এলাচ সহ বেশ কিছু মশলার দাম বৃদ্ধির কথা বলছেন দোকানিরা। গেছে বছর যে বাজার সারের যে দাম ছিল, এই বছর ওই বছরের তুলনায় এই বছর অনেক কম আছে। এবারে পোলার সেলের বাজারটা একটু কম হয়, অন্যান্য বছরের তুলনায় ঈদ আসলে যে বাড়াটা বাড়ে ওইটা বাড়েও না, বরং সার একটু কম। পোলার সেলের খোলাটা মনে করেন 118, 15, 20। এমন পরিস্থিতির মধ্যেও ভোজ্য তেল নিয়ে এক ধরনের শঙ্কা আছে ভোক্তাদের। বৃহস্পতিবার ভোজ্য তেল উৎপাদক সমিতির পক্ষ থেকে প্রতি লিটারে 18 টাকা দাম বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে আছেন ক্রেতারা। যদিও খুচরা দোকানিরা বলছেন এখন পর্যন্ত পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি গায়ে লেখা দরে মিলছে সয়াবিন তেল। না, এখনো মোটামুটি দেখতেছি যে ভালোই, কিন্তু তেলের দামটা একটু বাইরে গেছে বেশি। সয়াবিন অয়েলের ব্যাপারে মনে হয় কিছুটা ক্রাইসিস মনে হয়। এছাড়া বাকি সব আইটেমই তো বাজার ভর্তি। রমজানের জন্য এতদিন হয়তো কিছুটা নিয়ন্ত্রণে ছিল, রমজান শেষ হয়ে গেলে বাংলাদেশে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না হতে পারে, কারণ কোম্পানিরা দাম বাড়াবে, ওরা বাড়াবেই। দাম বাড়তি রেটে তেল আসবে, বাড়তি রেটে কিনতে হবে। পেঁয়াজ রসুনের বাজারেও আছে স্বস্তি। 1 কেজি পেঁয়াজ মিলছে 40 টাকায়, যা গত ঈদে কিনতে হয়েছে 100 টাকায়। দেশি রসুন এবার মিলছে 140 থেকে 160 টাকায়। 1 কেজি মিল্কভিটা ঘি বিক্রি হচ্ছে 1500 টাকায়। ডিপ্লোমা দুধ প্রতি কেজি 890 টাকায়, আর ডানো মার্স মিলছে 860 থেকে 880 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।